ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আর একজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রাসূল বলছেন মাইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবুনা জুজান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে 20 বছর 30 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে, কি আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছো তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছো কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সুদের পাপের ভাষা কি? অবাক কথা, যে সুদ দিন রাত মানুষে খাচ্ছে কোনো পাপই নয়, কোনো হিসাবই করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, সুদের আলোচনায় লম্বা আলোচনা জেনে নেবেন। এখানে বলছি সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, আল্লাহকে বলেন তো এখন। এই জন্য আমি যখনই বক্তব্য দিয়েছি তখন বলেছি 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করছেন, কার কথা যে কি বলছেন ধোলায় অন্ধকার। ওদিকে ল্যাংটা মেয়ে নাচছে আর এদিকে আপনি বসে আছেন আর একজনের বদনাম করছে। আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখায়, হলো আড্ডা পিটা। এসব আড্ডা পিটা একেবারেই হারাম। আড্ডা পিটা টোটালি হারাম।
আড্ডা পিটা চিরদিনের জন্য হারাও। এক রাহুল কালামাবাদ, এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? যদি জায়গা না থাকে বসার সেটা ভিন্ন কথা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে কিছুক্ষণ কথা শোনেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। যারা সামনে বসে আছেন বসে থাকা দেখে ভালো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো তুমি? মানুষের তোমার দাঁড়িয়ে থাকাতে কষ্ট পাচ্ছে, এটা বুঝতে চাও না তুমি? বাস তুমি মেশিন ঠিক করেছো, প্রথমে 1 মিনিট ঠিক করে তুমি বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, এটাও সুন্নাত। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবা? মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। ও হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন? ওরাও জালেম। কিভাবে জালেম হলো? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে, ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম। এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে। হাত্তা ইউকযাবান নাস, সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো জানে। তো বুঝাতে হবে কঠিন, সব টাকা বুঝাতে হবে কিভাবে আয় হয়েছে, সবটাই বুঝাতে হবে কিভাবে ব্যয় হয়েছে। এই ছেলে শোনো, টাকা ইনকাম করবা ব্যবসা করে, উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনে টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। কি আবার অবাক কথা! আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা এখন আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এইভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফাআল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন কি যে শিক্ষা দিয়েছেন, তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? তার নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। আপনার মেয়ের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, আপনি জোর করে বিবাহ করবেন তো কপালে টিপ দিতে হবে, তাহলে বিবাহ হয়ে গেছে। সেই টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। বলেন আপনি মেয়েকে কি শিষ্টাচার শিখালেন? আপনার মেয়ে পরচুলা ব্যবহার করে বড় খোপা দেখাই, বলেন কি শিষ্টাচার শিখালেন? ভুরু তোরে চিকন করে রেখেছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা ফাঁকা খোলা খোলা করে রেখেছে, এইটাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাই, এটাই কি শিষ্টাচার? ব্রেসের পরে নিজেকে যুবতী দেখাই, এটাই কি শিষ্টাচার? সামনের চুল ছোট করে রেখেছে, এটাই কি শিষ্টাচার? আস্কারা মাস্কারা কি কি মুখে লাগিয়ে ভ্যানে ঘুরছে, ভ্যানে চড়ে, ভ্যানওয়ালা কি স্বামী, রিক্সাওয়ালা কি স্বামী, সেভাবে ওভাবে ঘুরছে, এটাই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ বাজারে চলে গেছে, এটাই কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন যে ওই পিতা আমার সাথে জান্নাতে থাকবে যে পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আমার সাথে জান্নাতে এভাবে থাকে। জান্নাতে রাসূলের সাথে থাকা কঠিন। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো অজুর পানি আর মেশক নিয়ে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল খুব খুশি হয়েছেন। বাহ, ভালোই তো, তুমি তো অজুর পানি নিয়ে এসেছো, তুমি তো মেশক নিয়ে এসেছো, খুব খুশি। সালমা শেতা, তুমি যা চাও চাও আমি দিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে কি চাইবে। নবী হলে কি হবে, গায়েবের খবর জানেন না। আমার মাঝহাবি ভাইরা মনে করছেন যে নবী গায়েবের খবর জানেন।
পাশের একটা লোক, পাশে বউ ঘুমাননি, এমনি ভান করে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রাসূল মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে গেছে, অথচ আয়েশা বলছে যে আমি ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমা বুঝেন না? ভান করে ঘুমিয়ে আছে। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, কোথায় উঠে যান। দেখলাম ধীরে উঠলেন, ধীরে জুতা স্যান্ডেল পায়ে দিলেন, কাপড় গায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, আমি যেন জানতে না পারি। দরজাটা খুলে বের হলেন, বাহির থেকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, দেখি কি কোথায় যান। আসলে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন এটা আয়েশার মৌলিক খেয়াল হলো, আমাকে বাদ দিয়ে এ রাতে আবার কোন স্ত্রীর কাছে যান নাকি, এটা হলো আয়েশার খেয়াল। আর আল্লাহ রাসূল যাচ্ছেন মরা মানুষের জন্য ক্ষমা চাইতে, কবরস্থানে বাকিউল গারকাতে যাবেন। জান্নাতুল বাকি তার নাম নয়, তার নাম হচ্ছে বাকিউল গারকাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নাম দিয়েছে জিন পাহাড়, আর জান্নাতুল বাকি কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি, নাম বাকিউল গারকাত। তো এবার উঠে দেখছেন, দেখি কোথায়, ওই যে কবরস্থানে 100 গজ দূরে হবে, ওর পাশেই মসজিদে নববীর সাথে কবরস্থান। ওই যে হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন, তারপরে হাঁটতে লাগলেন ফিরে। আমিও ঘুরে হাঁটতে লাগলাম, দেখলাম জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দেখলাম একটু দৌড়াচ্ছে, আমিও জোরে দৌড়াচ্ছি। আমি আগে বিছানে চলে এসেছি। আমি যখন আগেই বিছানে চলে এসেছি, আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আমি বললাম যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। তো দেখলাম এই হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথায় এসে সেই জন্য বলছিলাম পাপের জগতে বড় পাপ মানুষের বদনাম, গীবাত, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকর বিল বিকরে জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ বললো আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে, সরকারি ভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসেবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। 1 মিনিট। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসূলকে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, ইরজাই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাইহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো,
2 বছর পরে বিচারালয় উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী। যাও, এই বাচ্চা তুমি লালন পালন করো। সঙ্গী সাথী, এই যাবো বেহা, মহিলাকে মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজামুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, এমনটা হতে পারে? ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে? আল্লাহ রাসূল বললেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। লাকাত তাবা তাওবাতান লা তাবা সাইব মাকসাল্লাহ গফির লাহু, এই মহিলা এত ক্ষমা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা চেয়েছে, এই মহিলা এত তওবা করেছে। যদি বড় থেকে বড় পাপী এভাবে তওবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। 1, 2, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। 3, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নিবে না। কেউ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি, জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে আছে সেখানে যাবেন না। জমি চাষ করে খান, উপার্জনের পথ 4টে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক, যেটাই হোক না কেন বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি। আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে। তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে তুমি বাঁকা হয়ে বসে থাকো, আমি যাবো না, আমি যাবো না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছে? তুমি এমন শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো। কেন থাকবা? ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না।
জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুর নাওমাম, যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবাত। এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করে না যেন কেউ, একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকে বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনি না বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলেছে। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা, আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলা অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে, আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছে। একজন পল্লীর বেদুইন মানুষ এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসসালাল আমরু, এই যে জয়াতিল আমানাত ফান্তাজির সাক, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসসালাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সাক, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল, যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কিয়ামত হবে। সবাই আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে, সেদিন কিয়ামত হবে। দেখেন, মরণ একদিন আসবে, বইয়ে বইয়ে বিস্তারিত লিখে রেখেছি সব। জেনা এমন ভাবে বেড়ে যাবে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন 3টা বিপদ নেমে আসবে, তার একটা হলো ভূমিকম্প। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। যারা মোবিল মাসেব, যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, ভূমিকম্প দেরি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত,
সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রসুল বলছেন, সাহাবাগণ বলছেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রসুল বলছেন, জিক্রুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রসুলের মুখের ভাষা। আল্লাহ রসুল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরে ইনকানা ফিয়া মাকুলো, আল্লাহ রসুলও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রসুলও যদি জেনা করে থাকে আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইনকানা ফিয়া মাতাকুলো ফাঁকা দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। অইল মেকুন মাতাকুলো ফাঁকা বাহাতাহু, আর ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আপনারা হিসাব দিয়ে নেকি থাকবে না, তখন কি হবে? তখন আল্লাহ রসুল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান্নামে। এটা বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয় তাহলে 80 লাঠি। যদি অপবাদ হয় তাহলে কত লাঠি? 80 লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন আপনি দোকানে বসতে গেলেন? আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু, চাপে নমজের ভাষা, এখন এই সিরাজগঞ্জে বুবু বলে কিনা আমি জানি না, শুনেছো বুবু এই ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রী বলো, চুপ থাকেন, মুখ খুলবেন না। মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দিব না, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো একটু বসছিলে, আরে বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয় আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জব করতে দেখেছি, যে খুশি হয়েছে তা কি জব করতে দেখেছি? গরু জব করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে সেই জন্য। আর 2 ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। 2 ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে, নিজের ভাইয়ের ঝগড়াতে এভাবে বলছে। তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মানুষ সামনে দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে। তখন বলছে, থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। অথচ আল্লাহ রসুল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা, তাছাড়া তোমার বিক্রি নিষেধ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কথা বুঝাতে পারিনি। আরেকবার বলি, আমাদের গ্রামের লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই, যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে? গোতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই, আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি করো। যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে! দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে, এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না। তো আমি অফিসে কি কাজে বসেছিলাম,